হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 17 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি গত শ্লোকের সাথে যুক্ত একটি শ্লোক। গত শ্লোকে 4 প্রকার ভক্তের কথা বলা হচ্ছে, যারা কৃষ্ণচরণে শরণাগতি নিজেকে শরণাগত হিসেবে প্রদর্শন করে, অর্থাৎ কৃষ্ণচরণে আত্মসমর্পণ করে। এই 4 জনের ভিতরে কে শ্রেষ্ঠ সেই বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা হবে। তো আলোচনা খুব সুন্দর রসালো হবে, সকলে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। আর শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কথাগুলি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশে বিদেশে সকলের কাছে এই কথাগুলি পাঠিয়ে দিন, যাতে সকলে কৃষ্ণ ভক্তিতে উত্তর বৃদ্ধি পেয়ে এই সমাজে সনাতন ধর্মের প্রচার প্রসারে নিজেকে যুক্ত করতে পারে এবং নিজেও অন্তে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারে। তো চলুন আমরা শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি পরমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নম্বর 17। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন আত্মার্থাম অহম স চ মম প্রিয়। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন আত্মার্থাম অহম স চ মম প্রিয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। আমি আরেকবার পড়ছি। অনুবাদ: এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য বা তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্য এবং সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য সেই তাৎপর্যের আলোকে আমরা তার সার সংক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত আকারে এই শ্লোকটি বোঝার চেষ্টা করব, হৃদয়ঙ্গমের চেষ্টা করব এবং চেষ্টা করব কিভাবে এই শ্লোকের মাধ্যমে আমাদের উত্তর পারমার্থিক প্রগতি বা কৃষ্ণ ভক্তি কীভাবে বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি সনাতন ধর্মের ভিতরে সনাতন ধর্মের প্রায় সবারই গ্রহণযোগ্য গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে আমাদের পারমার্থিক অগ্রযাত্রা এত বেশি আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, যা অন্যান্য গ্রন্থের মাধ্যমে হয়তোবা অতটা ইজিলি সম্ভব নাও হতে পারে। তাই সর্বজন স্বীকৃত সকলে এই শ্রীমদ্ ভাগবত গীতাকে মান্যতা প্রদান করেছে। সমস্ত সম্প্রদায়ে কিছু তাত্ত্বিক কিছু বিরোধিতা অনেক সময় হলেও হতে পারে, কিন্তু প্রত্যেকটা সম্প্রদায় শ্রীমদ্ ভাগবত গীতাকে কিন্তু মান্যতা দিয়েছে। তো শ্রীমদ্ ভাগবত গীতাকে যেহেতু মান্যতা দিয়েছে, তাই শ্রীমদ্ ভাগবত গীতা যেহেতু এক, তাই শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে এই শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে আমাদের শিক্ষাও একই হবে। তো শ্রীমদ্ ভাগবত গীতার আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টি হচ্ছে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর আগের শ্লোকে অর্থাৎ 16 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন যে 4 শ্রেণীর ভক্ত, 4 শ্রেণীর ব্যক্তি তারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, কৃষ্ণের ভজনা করে। এই 4 শ্রেণী হচ্ছে অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। এই 4 শ্রেণী পুণ্যবান ব্যক্তি, পুণ্যকর্মা ব্যক্তি। এরা আসলে জীবনে যদি পুণ্যকর্ম না হয়, অর্থাৎ পূর্ব জন্মে যদি কেউ পুণ্যকর্ম না করে, তাহলে কেউ কিন্তু একে জন্মে কৃষ্ণকে প্রাপ্তি করতে পারে না। তাই পুণ্য থাকতে হয়। এই জীবনের পুণ্য বলবেন, এই জীবনে যারা পুণ্য করছে, তো যেহেতু আমরা জন্মান্তরবাদের তত্ত্বে বিশ্বাসী সনাতন ধর্ম অবলম্বীরা, তাই এই জন্মের পুণ্য পরবর্তী কোনো একটা জন্মে আমাদেরকে ভোগ করতে হবে। এখন তো আপাতত আমরা সেই পুণ্য, সেই সুকৃতি, সেইগুলি আমরা ভোগ করছি যে আমরা পূর্ব জীবনে আমরা করে এসেছি। যাই হোক, পুণ্যকর্মা ব্যক্তিগণ বা ভক্তগণই কৃষ্ণের ভজনা করেন। এখন কৃষ্ণের যেহেতু বলেছেন 4 প্রকার, এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই 4 প্রকারের ভিতরে সবথেকে শ্রেষ্ঠকে? তদীয় উত্তরে, তার উত্তরে পরমেশ্বর ভগবান বলেন, তেষাম জ্ঞানী নিত্যযুক্ত एको ভক্তির বিশেষতে। তাদের মধ্যে, তেষাম মানে হচ্ছে তাদের মধ্যে যে জ্ঞানীগণই মাত্র কৃষ্ণকে প্রাপ্তি করতে পারে, কৃষ্ণের ভজনা করে। কোন জ্ঞানী? এই জড়জগতে, এই আমাদের এই ভৌতিক জগতে 2 ধরনের জ্ঞান আছে। কি? একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান। একটা হচ্ছে ভৌতিক জড়জগতিক পড়াশোনা, একটা হচ্ছে আধ্যাত্মিক পড়াশোনা। এই দুটোই কিন্তু এই ভৌম জগতে বা এই জড়জগতে আমাদের পরিচালিত, মানে আমাদের চলছে। এখন ভৌতিক জ্ঞানের মাধ্যমে ভৌতিক উন্নতি হয়, হ্যাঁ, আর আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি হয়। ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি, সাথে সাথে এই জগতে যাতে চলতে পারে সেজন্য অল্প অল্প কিছু আপনার অন্যান্য জ্ঞানও প্রদান করা হয়, ভৌতিক জ্ঞানও প্রদান করা হয়। কিভাবে? যেমন যারা সাধারণত অনার্স নিয়ে পড়াশোনা করেন, আপনার কোনো একটি সাবজেক্টে পার্টিকুলার একটি সাবজেক্টে আপনি অনার্স করেন, সাথে সাথে দেখবেন আরও কিছু সাবজেক্ট না ওর সাথে পড়ানো হয়। কারণ ওই সাবজেক্টে চলার জন্য বা এই ভৌতিক জগতে চলার জন্য আপনার আরও কিছু জ্ঞান দরকার হয়, তখন সেগুলিও আপনার দরকার হয়। সমাজে চলতে গেলে আরও অনেক জ্ঞান দরকার হয়। তাই আপনাকে একটা ধারণা দেওয়া হয় যে জগৎ কিন্তু এইভাবে চলছে, এই জগতে আরও এইসব জ্ঞান চলছে, এরকম একটা বিষয়। ঠিক তেমনি মূল যে বিষয়, ভগবদ্গীতার মূল বিষয় হচ্ছে পারমার্থিক উন্নতি, কিন্তু সাথে সাথে ভৌতিক জ্ঞানও আমাদের প্রদান করে, কিছু কিছু ক্ষেত্রে ভৌতিক জ্ঞানও আমাদের প্রদান করে। কিন্তু এই ভৌতিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি আমাদেরকে বুঝতে হবে। মানে এক কথায় আপনি যে পাশ দিয়ে নেন না কেন, সেটি কিন্তু যেমন একটা মিস্ত্রির দলের আপনি যে কোণা দিয়ে নেন, যে সাইড দিয়ে নেন, আপনার কিন্তু মিষ্টিই লাগবে। তাই যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতির মাধ্যমে আমাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া, তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাই তিনি যেন প্রকারেণেও তিনি আমাদেরকে পারমার্থিক জ্ঞানই প্রদান করবেন। তাই এখানে যে জ্ঞান শব্দ ব্যবহার করা হয়েছে, জ্ঞানী, তো জ্ঞানীকে যে জ্ঞান গ্রহণ করেছে, তো এখানে সেই জ্ঞানকে বোঝায় যে জ্ঞান পারমার্থিক জ্ঞান। ভৌতিক জ্ঞান থাকবে না এমন কিন্তু নয়, ভৌতিক জ্ঞান থাকতে পারে, সাথে সাথে তার পারমার্থিক জ্ঞানও থাকবে। কারণ দেখুন, ভৌতিক জ্ঞানী অনেক ব্যক্তি আছে যারা কৃষ্ণকে মানে না, যাদেরকে আমরা বর্তমান সময়ে অনেক সায়েন্টিস্টরা তারা কিন্তু ভগবান মানে ঈশ্বর তত্ত্বকে মানছে না, কিন্তু তারা যে জ্ঞানী নয় এটা কিন্তু বলা যাবে না। ভৌতিক জ্ঞানে তারা জ্ঞানী, তাদের বড় বড় সার্টিফিকেট আছে, তাদের অবস্থান তাদের জায়গায়, তাদের রিয়েলিটিতে তারা ঠিক আছে। কিন্তু সাথে সাথে যে আরেকটি আধ্যাত্মিক জগৎ আছে, পারমার্থিক জগৎ আছে, সেখানে যে তারা কিন্তু বিষয়টা স্বীকার করছে না। অনেকে অনেক ধরনের কথা বলছে, যেমন গড পার্টিকেল, কৃষ্ণকে না মেনে যে এই সৃষ্টির শুরুতে একটা গড পার্টিকেল অর্থাৎ ঈশ্বর কণা যেটাকে বলা হয়, এই ধরনের শব্দ তারা ব্যবহার করছে। ঈশ্বরকে না ঈশ্বর কণা এইরকম ধরনের, অর্থাৎ ডাইরেক্ট তারা ঈশ্বরকে মানতে পারছে না, কিন্তু তারা প্রচণ্ড জ্ঞানী। এই জড়জগতের অনেক বড় বড় ইকুয়েশন তারা দিয়েছেন, এই জড়জগৎকে ডেভেলপমেন্টের জন্য তারা অনেক বড় বড় তত্ত্ব প্রদান করছেন, তাই তাদেরকে বলা হবে ভৌতিক জ্ঞানী।
এখন কথা হচ্ছে যে ভৌতিক জ্ঞানে জ্ঞানী যেহেতু কৃষ্ণকে অনেকে জানতেই পারছে না, তারা কৃষ্ণের প্রিয় তো হতেই পারছে না। তাই এখানে বলা হচ্ছে জ্ঞানী সেই যিনি ভৌতিক জ্ঞান থাকলে তো ভালো, না থাকলে কমসে কম পারমার্থিক জ্ঞানে প্রচণ্ড জ্ঞানী। এই জন্য বলা হচ্ছে, ভগবদ্গীতায় বলা হচ্ছে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই কৃষ্ণের চরণ আত্মসমর্পণ করে। যিনি গীতার জ্ঞানে জ্ঞানী, যিনি ভাগবতমের জ্ঞানে জ্ঞানী, যিনি চৈতন্য চরিতামৃতের জ্ঞানে জ্ঞানী, যিনি বেদ পুরাণ উপনিষদের জ্ঞানে জ্ঞানী, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। তাহলে জ্ঞান বলতে আমাদেরকে বোঝায়, জ্ঞান বলতে বোঝায় হচ্ছে আমাদের এই যে পঞ্চরাত্রিক যে জ্ঞান, পঞ্চরাত্রিক বিধি, এইগুলোকে বোঝায়। যে শাস্ত্র আমাদেরকে ইহজগতে থেকে পরমার্থ করার মাধ্যমে পরলৌকিক যে জায়গা, অর্থাৎ পরমার্থ সাধনে আমাদেরকে সহায়তা করে, সেই জ্ঞানটি হচ্ছে প্রকৃত এখানের আলোচ্য জ্ঞান। যে জ্ঞানের মাধ্যমে আমরা কৃষ্ণের প্রিয় হতে পারি, সেই জ্ঞানকে বোঝায়। তো এখানে সেই কথাটি বলা হচ্ছে যে তেইশাম জ্ঞানী নিত্যযুক্তা, এমনকি শুধু কি জ্ঞানী হলে নিত্যযুক্তা, তিনি সবসময় যুক্ত থাকবেন। কিসে তিনি সবসময় যুক্ত থাকবেন? তেষাম সতত যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগম ত্বাম যেন মাম উপায়ন্তি তে। এখানে বলছে নিত্যযুক্তা, এরপরে যে একটি শ্লোক আসবে, এখনই না, সামনে আসবে, সেখানে বলা হচ্ছে তেষাম সতত যুক্ত নাম, সতত যুক্ত নাম, আর এখানে হচ্ছে নিত্যযুক্ত। সতত যুক্ত আর নিত্যযুক্তের ভিতরে সিমিলার শব্দ, সিমিলার। তো তেষাম সতত যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকাম, অত্যন্ত প্রেমের সহিত যারা ভজনা করে। এখানে কি বলা হচ্ছে? তেষাম জ্ঞানী নিত্যযুক্ত। তো নিত্য তো যুক্ত করেছে, নিত্যযুক্ত করে এবার করবে কি? ভজতাম মাম প্রীতিপূর্বকম, তারা ভজনা করবে। ওখানে বলা হচ্ছে ভজতাম মাম প্রীতিপূর্বকম, আর এখানে বলছে একো ভক্তির বিশেষাতে, একো ভক্তির বিশেষাতে। এখানে এই শব্দ দ্বারা অত্যন্ত মানে দৃঢ়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছে যে, এখানে পয়েন্ট আউট করেছে, এখানে বলছে যে ভগবান বলছেন যে সচ মম প্রিয়, তারা আমার কাছে প্রিয় জ্ঞানী। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি পয়েন্ট আউট করেছে যে তাহলে কি যে সমস্ত তবে কি সকল জ্ঞানী বিফল হইবার ভয়ে তোমাতে ভজন করবে, তোমারই ভজন করিবে, অর্থাৎ সকলেই কি তোমার ভজন করবে? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রশ্ন করে নিজেই খণ্ডন বলছেন, না, কৃষ্ণ তা বলেনি। সমস্ত জ্ঞান অর্জন করলেই যে কৃষ্ণের ভজনা করবে এমন নয়। ভালো করে মাথায় ঢোকান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সকল জ্ঞানী কি কৃষ্ণের ভজনা করবে? না, কৃষ্ণ সেটা বলেননি। এখানে বলছেন তেইশাম জ্ঞানী নিত্যযুক্তা, নিত্যযুক্ত একটা গুরুত্বপূর্ণ শব্দ। তারপর বলছে একো ভক্তির বিশেষ সাথে, একমাত্র ভক্তি যদি থাকে, অর্থাৎ জ্ঞান আর ভক্তি এই দুটি যদি একসাথে কখনো যুক্ত হয়, তবে তিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবেন। আর সেই জ্ঞানী কৃষ্ণের অত্যন্ত প্রিয়, সেই জ্ঞানী কৃষ্ণের অত্যন্ত প্রিয়। শুধু জ্ঞান থাকলেই কৃষ্ণের প্রিয় হবে না, কারণ শুধু জ্ঞান থাকলে সে কৃষ্ণের আরাধনা, কৃষ্ণের অর্থাৎ এই যে বলছে না নিত্যযুক্ত, শুধু জ্ঞান থাকলে যে কৃষ্ণের প্রতি নিত্যযুক্ত থাকবে এমন কিন্তু নয়। আগেই বললাম যে এই জগতে অনেক জ্ঞানী ব্যক্তি আছে যারা কৃষ্ণের সাথে নিত্যযুক্ত না। নিত্যযুক্ত কীভাবে বুঝবেন? তেষাম সতত যুক্তমানাম ভজতাম মাম প্রীতিপূর্বকাম, অত্যন্ত প্রেমের সহিত সবসময় আমার ভজনা করে। যিনি ভজনা করেন দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপায়ন্তি তে, আমি তাকে, তাহলে এবার আমরা যদি ভগবানের ভজনা করি তাহলে ভগবান বিনিময়ে আমাদেরকে কী দেবেন? দদামি বুদ্ধি যোগম তাম, আমি তাকে দান করি, ভগবান আমাদেরকে দান করবে। কি দান করবে? বুদ্ধি যোগ, বুদ্ধি যোগ দান করবে। এই বুদ্ধি দ্বারা আমি কি করব? এই বুদ্ধি দ্বারা যেন মাম উপায়ন্তিতে, আমরা যাতে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। এখানে মাম শব্দটি মানে আমার, মানে কৃষ্ণ বলছে আমার কাছে যাতে ওরা ফিরে আসতে পারে। অর্থাৎ পিতা তার সন্তানকে এমন জ্ঞান প্রদান করছে যাতে তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসতে পারে। কৃষ্ণের উদ্দেশ্য হচ্ছে আমার সন্তান আমার কাছে ফিরে এসো। কত সুন্দরভাবে বোঝাচ্ছে কৃষ্ণ। এত সুন্দরভাবে বোঝানোর পরেও একজন মানুষ বুঝতে পারে না যে গীতার মূল উদ্দেশ্য কী। গীতার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে।
এটাই হচ্ছে গীতার মূল উদ্দেশ্য। এই জন্য প্রত্যেকটা মানে এই কানেক্ট করা শিখতে হবে। কানেক্ট করতে না পারলে না, এই যে আমাদের যে সমাজ ব্যবস্থায় অনেক ব্যক্তি আছে গীতা পড়ার পরেও বিভ্রান্ত হচ্ছে। এর ভিতরে কারণ কি? কারণ হচ্ছে তারা কানেক্ট করতে পারছে না। কেন কানেক্ট করতে পারছে না? কারণ তারা পরম্পরা ধারায় পড়াশোনা করছে না। হতে পারে তারা জড়জগতে অন্য কোনো বিষয়ে এক্সপার্ট, পিএইচডিধারী, তারা ওই বিষয়ে এক্সপার্ট, কিন্তু এই বিষয়ে তো তারা বেশি দিন সময় দেয়নি। যেভাবে তারা ওই বিষয়ে এক্সপার্ট হয়েছে, ওইভাবে যদি তারা এই গীতা পড়ে, তাহলে তিনিও একদিন গীতার উপরে এক্সপার্ট হবেন। কিভাবে? তারা ধরুন একজন পিএইচডি, তো কোনো একটা সাবজেক্টের উপর, পার্টিকুলার সাবজেক্টের উপর তিনি পিএইচডি করেছেন। তো পিএইচডি কীভাবে করেছেন? তিনি কোনো পিএইচডি হোল্ডারের নেতৃত্বে, তার আনুগত্যে তিনি সিস্টেম দিয়েছেন, এই সিস্টেমে পড়াশোনা করতে হয়, এইভাবে জিনিসটা করতে হয়, তার নেতৃত্বে, তার আনুগত্যে, তার দিগদর্শনে তিনি পিএইচডি করেছেন। এইভাবে পড়াশোনা করেছেন। ঠিক সেম সিস্টেম এখানে যদি কেউ অ্যাপ্লাই করে, যেটাকে আমাদের গুরু পরম্পরা বলে, কোনো একজন সেই গুরুদেব, এখন কোন গুরুদেবের কাছে যাব? তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেদ, যিনি এই বিষয়ে এক্সপার্ট, তদ্বিজ্ঞানার্থম সেই বিজ্ঞান শেখার জন্য, স্বগুরুম সেই বিষয়ে যিনি গুরুদেব অর্থাৎ এক্সপার্ট, তার কাছে আপনি তার কাছে যান। কিভাবে? হাত জোড় করে, আমি অনেক কিছু জানি, আপনি আমাকে অনেক কিছু শেখান। তো গুরুদেব টুপ করে বলবে কি, তুমি তো অনেক কিছু জানো, আমার কাছে আর শেখার কি দরকার? তাই গুরুদেবের কাছে যেতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়ান উপদেক্ষান্তি তে জ্ঞানাম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। সেই জ্ঞানীগণ আপনাকে দান করবেন, কিন্তু তার আগে আপনাকে তো হাত জোড় করে যেতে হবে। তাকে সেবার দ্বারা, পরিপ্রশ্নেন সেবয়া, তাকে সেবার দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, সেবায় সন্তুষ্ট হওয়ার মাধ্যমে। এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা। এভাবে যদি আমাদের স্কুল কলেজেও শিক্ষককে সম্মান দিতে হবে। আমাদের স্কুল কলেজে এখন শিক্ষককে সম্মান দেয় না স্টুডেন্টরা, ফলে কি আমাদের জ্ঞান কি পাচ্ছে? টিচারদেরকে সম্মান দিতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমরা অনুরোধ করি যে অবস্থানে স্টুডেন্ট, সেই অবস্থানে তার টিচারকে যাতে পূর্ণ সম্মান প্রদর্শন করে। কতটা সম্মান প্রদর্শন করে? যস্য দেবে তস্য গুরু, এরকম একটা শব্দ আছে। যেভাবে দেবতাকে সম্মান করতে হয়, ততটাই গুরুদেবকে সম্মান করতে হবে, ততটাই সম্মান। যেভাবে পিতামাতাকে সম্মান করে, এখন তো বলাই মুশকিল, অনেকে তো পিতামাতাকেই সম্মান করে না। তো বলতেও পারছি না ভয়ে যে আসলে পিতামাতাকে যতটা সম্মান করে ততটা। তো যাই হোক, সম্মান করতে হবে গুরুকে। গুরুদেব যাতে সন্তুষ্ট হয়, ততটা সম্মান করুন, ততটা শ্রদ্ধা করুন, ততটা সেবা করুন গুরুদেবকে, যার মাধ্যমে তিনি সন্তুষ্ট হয়। তাহলে তিনি এই জ্ঞান প্রদান করতে পারবেন। ঠিক তেমনি ওই যে সিস্টেম, ওই সিস্টেমটাকে এইখানে কাজে লাগান। গীতা শিখতে চান তো এইভাবে কাজে লাগান। ঘরে বসে গীতা কিনে পড় করে এভাবে হবে না। এভাবে যদি হতো তাহলে ডাক্তারি কলেজে যে ডাক্তারের আনুগত্যে ডাক্তারি পড়া লাগতো না। বাইরের লাইব্রেরিতে প্রচুর বই আছে, আমি কিনে অনেক বড় বড় ডাক্তার হয়ে যেতে পারতাম। স্কুল কলেজে রেজিস্ট্রেশন করা লাগতো না, টিচারদের টাকা দেওয়া লাগতো না, টিচারের ঘরে যে আবার আমাকে প্রাইভেট টিউশন পড়া লাগতো না। সিস্টেম হচ্ছে টিচারের আনুগত্য পড়তে হবে। ঠিক তেমনি গীতা একটা সবথেকে কমপ্লেক্স সাবজেক্ট, রহস্যাবৃত সাবজেক্ট। এই রহস্যাবৃত সাবজেক্টকে পড়ার জন্য আপনাকে যিনি এই বিষয়ে এক্সপার্ট, তার কাছে ওই সিস্টেম অ্যাপ্লাই করে আপনাকে যেতে হবে যে আপনি কৃপা করে, হ্যাঁ জড়জগতে আমার অনেক সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু আমি এই বিষয়ে জানি না, আপনি কৃপা করে আমাকে শেখান। আপনি অবশ্যই সিম্পলি শিখতে পারবেন, কোনো টেনশন নেই। শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনাকে কি বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে খুব সুন্দর, নিত্যযুক্ত, অর্থাৎ জ্ঞান হলেই হবে না, আপনার জ্ঞানের সাথে সাথে কী থাকতে হবে? একো ভক্তি। একো শব্দটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে এত বেশি জোর দিয়েছে। একো শব্দ বলেছে যে একো কেন ব্যবহার করা হচ্ছে? বিশেষত, অর্থাৎ জ্ঞান থাকলেও যদি ভক্তি না থাকে, সে কৃষ্ণের প্রিয় না, কারণ সে কৃষ্ণের কাছে আত্মসমর্পণই করবে না। কত বড় কথা! আপনার হাজারো সার্টিফিকেট থাক, আপনি পৃথিবীর সবার কাছে গণ্যমান্য ব্যক্তি হন, কিন্তু যদি আপনার ভিতর ভক্তির অভাব হয়, আপনি কৃষ্ণের কাছে যেতে পারবেন না, আপনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবেন না। এটাই হচ্ছে সব থেকে, অর্থাৎ একো ভক্তির বিশেষতে, অর্থাৎ জ্ঞান এবং ভক্তি থাকতেই হবে, তার ভিতরে ভক্তির প্রাধান্য ভাব থাকতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে ভক্তিতেই আসক্তিমান যাহার ভক্তি একা, সে নামে মাত্র জ্ঞানী। এই ভাব, নামে মাত্র জ্ঞানী, অর্থাৎ জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের প্রভাব থাকবে না, প্রভাব থাকবে ভক্তির, ওই ব্যক্তি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। এখন কথা হচ্ছে
বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এনারা এক জায়গায় খুব সুন্দরভাবে বলেছেন যে কেন কেন এই জ্ঞানী ব্যক্তি সবথেকে প্রিয়, অর্থাৎ জিজ্ঞাসু এরা কেন প্রিয় নয়, এরা কেন প্রিয় নয়। এই যে 4 শ্রেণী ছিল, প্রভুপাদ এই কথাগুলো খুব সুন্দরভাবে বলেছেন যে এই 4 শ্রেণী ব্যক্তির ভিতরে এরা এই 3 জন কেন প্রিয় নয়। তো কৃষ্ণর বলার অভিপ্রায় হচ্ছে অর্থার্থী জিজ্ঞাসু এদের কিছু চাওয়া পাওয়া থাকে। যেমন আর্ত ব্যক্তি কোনো দুঃখ কষ্ট পেয়ে ভগবানের কাছে গিয়েছে, তো যখন দুঃখ কষ্ট যখন থাকে না, যেমন দেখবেন যে কোনো ব্যক্তির পেশেন্ট যদি ওটির ভিতরে ভর্তি থাকে, অপারেশন থিয়েটারে থাকে, ওই ব্যক্তি বাইরে বসে যতটা কায় মনোবাক্যে ওই সময় পরমেশ্বর ভগবানকে ডাকবে বা তার ইষ্টদেবকে ডাকবে, আমার মনে হয় না যে জীবনে কোনো দিন এইভাবে কাউকে সে ডেকেছে। এতটা পরিষ্কার মনে ওই সময় তিনি তার ইষ্টদেবকে ডাকতে শুরু, কতভাবে, কত আকুতি মিনতি, কত চোখের জল। এই যে বিষয়টা, এটা হচ্ছে আর্ত ব্যক্তির লক্ষণ। প্রবলেমটা কোথায়? এ তো ডাকছে, এর ডাকাটা সত্য, কৃষ্ণ শুনছে, এ পর্যন্তও সত্য, কৃষ্ণ তার উপকার করছে, এটাও সত্য, কিন্তু প্রবলেমটা তারপরে যখন তার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, এ কিন্তু কৃষ্ণকে আবার ধীরে ধীরে ভুলতে শুরু করবে। এটা হচ্ছে আর্ত ব্যক্তি। অর্থার্থী ব্যক্তিরও সেম, একটা কামনা বাসনা নিয়ে গিয়েছে, অর্থার্থী কোনো কিছু চায়, কামনা বাসনা নিয়ে গিয়েছে যে ভগবান আমার এরকম ছেলেটার বিয়ে হচ্ছে না বা মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটার চাকরি হচ্ছে না, তো ভগবান প্লেজড হয়েছে, খুব আন্তরিকভাবে ডেকেছে, তো প্লেজড হয়েছে, দিয়ে দিল একটা জিনিস হয়তোবা। যখন ওই প্রবলেম সলভ হয়ে যাবে, এ আর ওইভাবে ওই মন দ্বারা ভগবানকে ডাকবে না, এ তখন চেঞ্জ হবে। আপনাদের ভিতরেও হয়, যখন আপনি বিপদে পড়েন তখন যেভাবে ভগবানকে ডাকেন, পরে দেখবেন বিপদ কেটে গেলে ওই আরতি আর থাকে না। হ্যাঁ, প্রত্যেকের ব্যক্তির ভিতরে হয়, আমি আপনি এর বাইরে নই। হ্যাঁ, তারপর হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু ধরুন কোনো একটা বিষয় শুনছে, কার কাছে শুনছে, তো ওর একটা জিজ্ঞাসা মানে কি, একটা বিষয় জানতে চায়, তো জানার পরে কি হয়, ও ওখানে স্টপ হয়ে যায়, কিছু কিছু জিজ্ঞাসু স্টপ হয়ে যায়, না ঠিক আছে আমার জানা হয়ে গেছে, বাস ওই পর্যন্ত। এটাকে যে তিনি অ্যাপ্লাই করবেন লাইফে, এমন নাও হতে পারে, তার এই তত্ত্ব জানার কথা, তত্ত্ব জানা হয়ে গেছে, বিষয় বুঝতে পেরেছে, তিনি তার নিজের নিজের লাইফ লিড করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এটা হচ্ছে জিজ্ঞাসুর প্রবলেম। তারপর আসছে জ্ঞানী। এই জ্ঞানীরা, এরা হচ্ছে জ্ঞান অন্বেষণ, এদেরকে জিজ্ঞাসুর মতো বলা হয়, কিন্তু এরা ফিক্সড থাকে। মানে ফিক্সড কেমন? যারা জ্ঞান অন্বেষণ করছে মানে এদের ক্ষুধা শেষ হয় না। আর এদের জ্ঞানই হচ্ছে এদের সব কিছু তাদের জ্ঞান, মানে জ্ঞান শুধু নিতে চায়। এই জ্ঞানীগণ ব্যক্তি জ্ঞান আহরণ করতে 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 একটা সময় ভৌতিক জ্ঞানকে ক্রস করে পারমার্থিক জ্ঞানে পদার্পণ করে। আমাদের অনেক সায়েন্টিস্ট রয়েছে, ইসকনের অনেক বড় বড় ব্যক্তি যারা বড় বড় এই ভৌতিক জগতের বড় বড় সার্টিফিকেট আছে, কিন্তু তাদের ভিতরে না তাদের স্যাটিসফ্যাকশন ছিল না, ফলে তারা আরও জানতে যেয়ে দেখা যাচ্ছে যে একটা লিমিট আছে, তো যে ভৌতিক জ্ঞানের একটা লিমিটেশন। তো এই ভৌতিক জ্ঞানের বাইরে দেখা যাচ্ছে এর বাইরে আর কি আছে, অন্য কোনো সাবজেক্ট কি আছে এই জগতে যে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে, চলে আসে তখন পারমার্থিক জগতে। অর্থাৎ ভৌতিক জগতের যে জ্ঞান, সেটা যেখানে লিমিট, তার উপর থেকে শুরু হচ্ছে আপনার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের জ্ঞান। হ্যাঁ, তো এই জ্ঞানী ব্যক্তি জ্ঞান অন্বেষণের মাধ্যমে, শিল প্রভুপাদ বলছে যে প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড়দেহটি থেকে আত্মা ভিন্ন, এবং তত্ত্ব অনুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করেন, এবং পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পরে তিনি উপলব্ধি করতে পারেন যে তিনি তার স্বরূপে ভগবানের নিত্য দাস। অর্থাৎ জ্ঞানীগণের এই একটা অবস্থা, তিনি তিনি তার স্টপ করে না, জিজ্ঞাসুরা স্টপ করে, অর্থাৎ স্টপ করে, আর তো স্টপ করে, একসময় ডাকে আবার স্টপ করে, কিন্তু জ্ঞানী স্টপ করে না, জ্ঞানী চালাতেই থাকে, তার জ্ঞান অন্বেষণ চালাতেই থাকে। এটাকে মতান্তরে জিজ্ঞাসুর মতো বলা যেতে পারে, কিন্তু জিজ্ঞাসু যেহেতু আলাদা শব্দ বোঝানো হয়েছে না, তো তাহলে বুঝতে হবে যে এই ধরনের জিজ্ঞাসু এরা লিমিটেড, আলাদাভাবে জ্ঞানীকে
আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। তাই জিজ্ঞাসু এক ক্যাটাগরিতে, জ্ঞানী এক ক্যাটাগরি। জ্ঞান আছে প্লাস তিনি আরও জানতে চান, তো এক ধরনের জিজ্ঞাসু, কিন্তু এদের জ্ঞান আছে। কিন্তু জিজ্ঞাসু ব্যক্তি হচ্ছে জ্ঞান কম, জিজ্ঞাসা বেশি, জিজ্ঞাসার পরে সে স্টপ হয়ে যায়। অর্থাৎ এই ক্যাটাগরি এখানে ভাগ করে দেওয়া হচ্ছে, জ্ঞানী আলাদা, জিজ্ঞাসু আলাদা, কিন্তু প্রায় সেম ক্লাসের। কিন্তু জ্ঞানী হার লেভেলে যারা যায় তাদেরকে জ্ঞানী বলা হয়। এনিহাও, তো তখন জ্ঞানী জ্ঞান অন্বেষণ করতে করতে ভৌতিক জগতের জ্ঞান প্রাপ্তির পরে তিনি আধ্যাত্মিক জ্ঞানে প্রবেশ করেন, এবং আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে 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 একটা সময় যে তিনি নিরাকার ব্রহ্ম প্রথমে, অর্থাৎ ঈশ্বর তত্ত্বকে মানতে শুরু করেন, এবং ঈশ্বর তত্ত্ব সম্পর্কে তখন তার পূর্ণ জ্ঞান থাকে না, তখন তিনি নিরাকার ব্রহ্ম, পরবর্তীতে তিনি পরমাত্মার ধ্যান করেন। তার জ্ঞান যখন পূর্ণতা প্রাপ্তি করে, পূর্ণতম প্রাপ্তি করে, তখন তিনি বুঝতে পারেন যে তিনি এই জড় দেহ নন, তিনি হচ্ছেন আত্মা বা আত্মা। আবার শব্দ অনেকে ভুল ধরতে পারেন, সংস্কৃতিতে আত্মা লেখা, আমরা বাংলায় লিখি আত্মা, কিন্তু সংস্কৃতিতে উচ্চারণ হয় আত্মা, বাংলায় আত্মা বলে। এনিহাও, আত্মা বলুন বা আত্মা বলুন, যে যাই বলুন, মূল বিষয় হচ্ছে ভাবটা হচ্ছে আত্মা বা আত্মা, সোল, ইংরেজিতে বলা হয় সোল। তো এইভাবে যখন আত্মতত্ত্ব সম্পর্কে সে জানতে পারে, তখন তিনি বুঝতে পারেন আমরা এই শরীর নয়, যেটা শিলা প্রভুপাদের অমর বাণী। আমি তো বলি অমর বাণী, শিলা প্রভুপাদের ওই কথা দ্বারা আমি ইসকনে একেবারে কানেক্ট হয়ে গিয়েছিলাম। উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। এই একটি বাণী ছিল আমার লাইফে, খুব আমার লাইফকে ধাক্কা দেওয়ার মতো একটা সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স ছিল, সেটা হচ্ছে যে আপনার শিলা প্রভুপাদ যখন মেলবোর্নে গিয়েছিল, তো তখন তিনি প্লেন থেকে নেমেই তিনি একটা তখন সাংবাদিকরা এসেছিল, তখন একটা তিনি ডায়লগ বলেছিলেন। বলছে, ওনারা প্রশ্ন করেছিলেন, স্বামীজি আপনি কেন এখানে এসেছেন, আপনাদের থেকে তো আমরা আরও বেশি উন্নত শিক্ষা দীক্ষা টেকনোলজিতে। তো তখন প্রভুপাদকে প্রভুপাদ বলা হতো না, স্বামীজি বলা হতো। তো প্রভুপাদ তখন বলেছিলেন যে আমি তোমাদেরকে পশুত্ব দশা থেকে মুক্ত করার জন্য এসেছি। পরের দিনই পুরো ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে তখন ছিল না, টিভি, রেডিও, তারপরে আপনার পেপার, সব জায়গায় ছিল প্রভুপাদ, ভারত থেকে অমুক কোন বেদান্ত নামে এক সন্ন্যাসী এসেছে, তিনি বলেছেন আমাদেরকে পশুত্ব দশা থেকে। সেই ইয়েগুলো এখনও পাবেন আপনারা, ভিডিও ক্লিপ পাবেন, তারপর সেই পেপার কাটিং আপনারা পাবেন। সব জায়গা থেকে প্রভুপাদকে ডাক পড়লো, আপনি কেন এরকম বলেছেন অস্ট্রেলিয়ানদেরকে, এরকম পাশ্চাত্যদেরকে এরকম বলেছেন, আপনাদের থেকে কিসে কম আছি, শিক্ষা দীক্ষা অর্থ বৃত্তে টেকনোলজি, জ্ঞানে বিজ্ঞানে কিসে কম, বিভিন্নভাবে প্রশ্ন করা হলো। শিলা প্রভুপাদ বলছেন আমি ওই অ্যাঙ্গেল থেকে বলিনি, আমি বললাম তোমরা যা করছো এই কাজগুলি পশুরা করছে, তার থেকে উন্নত কি করছো সেই বিষয়টি জানানোর জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমি এসেছি পারমার্থিক জ্ঞান প্রদানের জন্য, যে জ্ঞানটি 200 বছর ধরে তোমরা নিয়ে আসতে পারোনি, আমি আবার সেটা এসেছি তোমাদের কাছে দেওয়ার জন্য। ওরা তখন বলে, কি এমন নিয়ে আসতে পারলাম না 200 বছর ধরে শাসন করো, যেটা আবার বয়ে দিয়ে আসতে এসে আমাদেরকে বয়ে নিয়ে এসেছে আমাদেরকে দেওয়ার জন্য। তো এটি হচ্ছে এই দুটি সেন্টেন্স আমার লাইফকে খুব আলোড়ন সৃষ্টি করা সেন্টেন্স। কি তাহলে কি আমরা কি সত্যিই এরকম টাইপের? আর তখন আমার ছোটোবেলায় মনে পড়লো, ছোটোবেলায় যখন আমরা টিচারের কাছে যাই, যখন ক খা, তখন অনেক টিচারই আপনারা এরকমই শুনেছেন, কত গাধাকে পিটিয়ে মানুষ করলাম, কত গরুকে পিটিয়ে মানুষ করলাম, একে মানুষ করবে, কি এমন কথা। তো সত্যি কি আমরা গাধা, সত্যি কি আমরা গরু? তো আসলে আমাদের অ্যাকচুয়াল পজিশন কি, এই বিষয়গুলো নিয়ে মাথা যখন করলো, তখন পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা করতে 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 শ্রীমদ্ ভাগবতমে যে তখন ওটা বুঝতে পারলাম যে আসলে আমাদের অ্যাকচুয়াল আইডেন্টিটি কী আছে। এনিহাও, তো এখানে বিষয় হচ্ছে যে এই 4 শ্রেণীর ভিতরে 3 শ্রেণী, অর্থার্থী এবং জ্ঞানী, এই 3 শ্রেণী তাদের একটা পর্যায়ে যে তারা স্টপ করে, আর স্টপ করার কারণে তারা আর যেতে পারে না। জ্ঞানী সে বুঝতে পারে তিনি হচ্ছেন স্বরূপে আত্মা, জড় নন, জড়দেহ নন। আর যখন তিনি আত্মতত্ত্ব জানতে পারেন, তখন তিনি চৈতন্য চরিতামৃতে চৈতন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তিনি শেখালেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ, কৃষ্ণের তটস্থ শক্তির অন্তর্গত আমরা, যে কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস আমরা। তাই আমাদের কাজ হচ্ছে কৃষ্ণের
সেবা করা। তখন তিনি কৃষ্ণের সাথে কৃষ্ণের সেবা করতে শুরু করেন। আর যখন সেবা করতে শুরু করেন তখন ভগবদ্গীতার ওই শ্লোকের আওতায় পড়ে। কোন শ্লোক? তেষাম সতত যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপয়ান্তি তে। অত্যন্ত প্রেমের সহিত ভগবানের ভজনা করতে শুরু করে, কারণ তিনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমি কৃষ্ণের নিত্য দাস। আর যেহেতু কৃষ্ণের নিত্য দাস, তাই কৃষ্ণকে সন্তুষ্ট করাই, এক মালিককে সন্তুষ্ট করাই চাকরের কাজ, দাসের কাজ। তাই কৃষ্ণের ভজনা তিনি শুরু করে দেন। জীবনে আর কোনো উদ্দেশ্য থাকে না, আর কোনো কিছুই তার জীবনে থাকে না। তবে হ্যাঁ, এটা কতজন পারে? অনেকে বলবেন প্রভু, অনেকে এই ধরনের বিতর্ক করে, ফোন কল আসে, তো অনেকে সবাই যদি এই করে তাহলে সমাজের কি হবে? চিন্তা নেই আপনাদের, সবাই এরকম করবে না। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ যততাম অপি সিদ্ধ নাম কশ্চিন্নন ব্যক্তি তত্ত্বতা। অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন ব্যক্তি সিদ্ধি লাভের প্রয়াস করে। এই রকম প্রয়াসই হাজার হাজার ব্যক্তির মধ্যে কোনো একজন ব্যক্তি ভগবানকে তত্ত্বত জানতে পারে। তাই সকলে এরকম জানতে পারবে না। বেকার টেনশন নিয়ে মাথা হ্যাং করে লাভ নেই। যে যেভাবে আছেন সে সেভাবে থাকেন। কোনো বিরোধের দরকার নেই। সমাজের মতো চলবে। কারোর উপরের যে সিস্টেম সফটওয়্যার করা আছে না, আমাদের কারো টেনশন নেই। অনেকে এই ধরনের বক্তব্য আমাদের কাছে আগেও বলেছে, এখনও বলে, ফোন করেও বলে যে সবাই যদি ভক্ত হয়ে যায় সমাজের কি হবে? আরে বাবা, এত দিনে 5000, সেই সৃষ্টির শুরু থেকে ভগবদ্গীতা রয়েছে। ভগবদ্গীতার 4th অধ্যায়ের 1ম 2য় শ্লোক যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে সৃষ্টির শুরু থেকে ভগবদ্গীতা রয়েছে। আজও অবধি পৃথিবীর সবাই কৃষ্ণকে সেইভাবে ভজনা করছে না। এখনও সৃষ্টির শেষে, মানে কলিযুগ শেষ হয়ে যাবে, তথাপি 100% লোক ভগবানের কাছে আত্মসমর্পণ করবে না। সুতরাং জগতে যে চতুর্বর্ণম মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ আছে, 4টা বর্ণ রয়েছে, 4টা বর্ণ থাকবে, 4টা বর্ণ স্টিল থাকবে। তার ভিতরে কদাপি কোনো জন কৃষ্ণকে জেনে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে। 4টা বর্ণের বাইরে বেশি বৈষ্ণব ধর্মে তারা, অর্থাৎ শ্রী বিষ্ণুর বা ভগবান কৃষ্ণের আরাধনা করার মাধ্যমে জীবনকে সফল করার চেষ্টা করবে। তাই সমাজের গতিতে চলবে। সমাজের যে বর্ণ প্রথা, সমাজের যে সবথেকে বুদ্ধিমান শ্রেণী, সমাজের যে ডিফেন্স শ্রেণী, সমাজের যে বৈশ্য শ্রেণী এবং সমাজের যে লেবার শ্রেণীর, শূদ্র শ্রেণীর, এটা থাকবে, ছিল, আছে, থাকবে। টেনশন নেই, টেনশন করার আমি কোনো কারণ দেখছি না। সুতরাং নিশ্চিন্তে থাকুন যে এই সমাজ ব্যবস্থায় চলবে। তো যাই হোক, এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে এই 4টা শ্রেণীর ভিতরে ভগবানের প্রিয় হচ্ছে কে? সবথেকে প্রিয় কে? যিনি জ্ঞানী, শুধু জ্ঞানী না, নিত্যযুক্ত, সবসময় যুক্ত। এবং শুধু যুক্ত থাকলে হবে না, যার ভিতরে ভক্তি আছে। উইদাউট ভক্তি ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। ভগবদ্গীতার 9ম অধ্যায়ে বলা হচ্ছে, পত্রম পুষ্পম ফলম তোয়াম যোমে ভক্তা প্রযচ্ছতি তদ অহম ভক্ত উপরীতম अस्मामि প্রজতাত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল, জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাহলে এখানে ভক্তি দরকার, 100% ভক্তি দরকার। ভক্ত হওয়া চাই, হ্যাঁ, ভক্তি সহকারে প্রদান করতে হবে। তাই এখানে ভক্তি, একো ভক্তির বিশেষতে অনেকবার অনেক জায়গায় এই কথাটি আসছে। তার মানে আমাদের কাছে কৃষ্ণ চাইছেন আমরা যাতে কৃষ্ণের ভক্তি করি। যদি আমরা কৃষ্ণের প্রিয় হতে চাই, এখন কথা হচ্ছে আমি কৃষ্ণের প্রিয় হতে চাই না, তাহলে কিন্তু আমার ভক্তির দরকার নেই। কৃষ্ণ জোর কিন্তু করছে না, ভালো করে বোঝার চেষ্টা করুন। কৃষ্ণ কোনো সময় জোর করছে না। ভগবদ্গীতার লাস্টে যে সমস্ত জ্ঞান দেওয়ার পরেও লাস্টে যে অর্জুনকে বলবে, অর্জুন আমি যা বোঝানোর বুঝিয়ে দিলাম, এবার যথা ইচ্ছেষু হ্যাঁ তথা কুরু। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, যা ইচ্ছা হয় তুমি তাই করো। তুমি শুনতেও পারো, তুমি নাও শুনতে পারো। ঠিক তেমনি কৃষ্ণ জোর করছে না, কিন্তু তারপরেও যদি আমাদের ভিতরে সেই ধরনের চেতনা তৈরি হয় যে না, আসলে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা দরকার, কৃষ্ণে ভক্তি করা দরকার, তাদের জন্য শ্রীমদ্ ভগবদ্গীতার এই উপদেশ যে ভগবানের নিত্যযুক্ত হয়ে ভগবানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করে ভক্তি সহকারে কৃষ্ণের উপাসনা করি, তাহলে ভগবান বলছেন সচ মমা প্রিয়। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়। তো আজ এ পর্যন্তই। আশা করি আপনারা
সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন এই ক্লাস শোনার পরে যদি আপনারা শিল প্রভুপাদের গ্রন্থ আপনারা ভগবদ্গীতা যথাযথ আপনারা যদি পড়েন অবশ্যই আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। যদি আপনাদের ঘরে ভগবদ্গীতা যথাযথ না থাকে আশেপাশের কোনো ইস্কন মন্দির থেকে যান এবং মন্দিরে যেয়ে বা আপনার ইস্কন মন্দিরের কোনো ভক্তের কাছ থেকে যেয়ে আপনারা এই ভগবদ্গীতা যথাযথ এই গ্রন্থটি সংগ্রহ করুন এবং রেগুলার অধ্যয়ন করুন। হরে কৃষ্ণ। আজ এখানেই এই পর্যন্তই এই শ্লোকের উপরে বিশ্রাম দিতে চাই। যেতে যেতে একটা অনুরোধ করি, কথাগুলি যদি পারমার্থিকভাবে আপনার উন্নতি হচ্ছে বলে আপনি মনে করেন, এই কথাগুলির মাধ্যমে যদি আপনি মনে করেন যিনি শুনেছেন যে এই কথাগুলির মাধ্যমে পারমার্থিক চেতনার উন্নতি হওয়া সম্ভব, তাহলে আপনার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশে বিদেশে যেখানে যে আছে সকলের কাছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বলেন, আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে যা পারেন সকলের কাছে আপনি শেয়ার করেন, যাতে প্রত্যেকের কাছে শ্রীমদ্ ভাগবত গীতার এই যে যথাযথ রূপে আমরা এই জ্ঞানটি প্রাপ্তি করতে পারি এবং আমাদের কৃষ্ণ ভক্তিতে যাতে আমরা আগে বাড়তে পারি। তো সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।